ভাঙড়ের যে কটা আইএসএফ এর সমাজ বিরোধী আছে তারা আগামী দিনে জেলে থাকবে, এটা আমি আজকের আপনাদের কাছে কথা বলছিলাম। এদের স্থান বাইরে নয়, এদের ভাঙড়ের মাঠে ঘাটে ঘোরার জায়গা নয়, এদের স্থান হলো বারুইপুরের জেল কিংবা আলিপুরের জেল। সেই জেলে ওদের থাকার ব্যবস্থা আগামী দিনে হবে, এটা ওদেরকে অন্তত মনে রাখা উচিত। গোটা বাংলা থেকে আইএসএফ দলটা উঠে যাবে, কেউ ওদের আটকাতে পারবে না, ওদের কেউ রাখতে পারবে না, নেই কোনো জায়গায়, এদের অস্তিত্ব কোনো জায়গায় নেই। ভাঙড়ের কয়েকটা সমাজ বিরোধী তারা ভাবছে যে তারা আগামী দিনে আবার সেই 23-এর স্মৃতি ফিরিয়ে আনবে। এতগুলো আফসোস নয়, অনেক হয়েছে। কবে ডাল ভাত মাংস ভাত খেয়েছে ভুলে যাও। ভাঙড়ের যে কটা আইএসএফ এর সমাজ বিরোধী আছে তারা আগামী দিনে জেলে থাকবে, এটা আমি আজকের আপনাদের কাছে কথা বলছিলাম। এদের স্থান বাইরে নয়, এদের ভাঙড়ের মাঠে ঘাটে ঘোরার জায়গা নয়, এদের স্থান হলো বারুইপুরের জেল কিংবা আলিপুরের জেল। সেই জেলে ওদের থাকার ব্যবস্থা আগামী দিনে হবে, এটা ওদেরকে অন্তত মনে রাখা উচিত। শওকত সাহেবের এই মুহূর্তে মাথার ঠিক নেই, কারণ উনি কোথায় দাঁড়াবেন কি করবেন সেটা নিয়ে সংশয় আছে। আর ইতিমধ্যে তৃণমূল পার্টির সুপ্রিমোর পক্ষ থেকে যে ঘোষণা হয়েছে 35 জন রানিং এমএলএ বাদ যাবে, সেই বাদের খাতায় ওনার হয়তো নাম আছে কিনা, যার কারণে ওনার মাথাটা বেশি খারাপ হয়েছে। যার কারণে উনি একটা সুপ্রিম কোর্টের বিচারপতির মতো বলছেন যে আইএসএফ মুছে যাবে। আইএসএফ মুছে যাবে কি না যাবে, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন তার নিয়ে বিশ্লেষণ করবে বা সেটা নিয়ে ভাববে। আর উনি যা কিছু বলছেন এই মুহূর্তে, এই সমাজ বিরোধী যা কিছু বলছেন, এগুলো সব কিছু ওনার ক্ষেত্রে প্রযোজ্য। এবং উনি যা করেছেন এই গত পঞ্চায়েত নির্বাচনে, কারণ ভাঙড়ের মানুষের চোখে ভাসছে এবং এর জবাব কিন্তু ভাঙড়ের মানুষ দেবে, ইতিপূর্বে আমি বলেছি। সুতরাং উনি যার কারণে মাথা ওনার খারাপ হয়ে গেছে, উনি হালে পানি পাচ্ছেন না গো। অনেক কিছু মানুষকে দিয়ে রিক্সা দিচ্ছেন, এই দিচ্ছেন সেই দিচ্ছেন, তারপরে মানুষের মন পাচ্ছে না, যার কারণে এসে উল্টোপাল্টা বকছেন। মাথা ঠান্ডা করতে বলবো, করে মানুষের স্বার্থে কাজ করতে বলবো। সেই স্মৃতি ফিরিয়ে আনতে সেইটা প্রকৃতপক্ষে ঘটিয়েছিল তৃণমূল, এবং সেই স্মৃতি যদি ফিরিয়ে আনতে হয় তারাই ফিরিয়ে আনবে। আইএসএফ কোনো অশান্তি করে না, কোনো গন্ডগোল করে না, কোনো রকম মারপিট করে না। আইএসএফকে নমিনেশন আটকানো হয়েছে, আইএসএফের নমিনেশন দিতে দেওয়া হয়নি, আইএসএফের ছেলেদের মার্ডার করা হয়েছে, আইএসএফের ছেলেদের হাত পা ভেঙে 1 নম্বর ব্লকে ঢুকতে দেওয়া হয়নি। এই গুন্ডামি, এই বদমাইশি আর কতদিন চলবে? ভাঙড়ের মানুষ এগুলো দেখেছে। সুতরাং উনি মুখে জোর করে চাপিয়ে দিলে তো হবে না গো। জনগণ যে কথা বলছে আপনারা কান পেতে দেখুন, যে এই অন্যায়, এই অত্যাচার, এই গুন্ডামি কারা করেছিল, তাহলে আমাদের বলতে হবে না, সাধারণ মানুষই বলে দেবে যে ক্যানিং পূর্বের বিধায়ক এখানে আসার পরে কী ধরনের নারকীয় অত্যাচার, নারকীয় গণ্ডগোল এখানে ঘটিয়েছে, তার প্রমাণ সাধারণ মানুষ। আমার নাম আব্দুল মালেক মোল্লা, আমি আইএসএফ জেলা সভাপতি।